পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে জীবিকার সন্ধানে কাতারে গিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার ৫ যুবক। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওই প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই এক ভারতীয় এবং ৫ বাংলাদেশের মৃত্যু হয়। নিহত ৫ জনই কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শুধু তাদের পরিবার নয়, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়েছেন স্ত্রী, সন্তান ও স্বজনরা। গত রাত্রে আগের রাত্রে কথা হয়েছে, আল্লাহ ৯৯ নামের একটা ফ্রেম অর্ডার করেছেন বাংলাদেশ, আজকে হয়তো আসতে পারে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঠিক 12:30 সময় আত্মা গেছে, সাথে আমরা বাড়ির জসিম নাই, ইন্না লিল্লাহি হইতেও আমি বিছনাত তাকিয়া কাজা পড়ে গেছি। আমরা চাই আর আমরা লাশ আনতেছো তাড়াতাড়ি যে ব্যবস্থা আনা যায় আপনারা ব্যবস্থা করে আমার ভাইগুলো লাশ দেশে পাঠাই দেব। গতকাল রাতে এক শোক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমাকে ওই প্রতিমন্ত্রী স্যার কালকে ফোন দিলেন, উনি লেবার কাউন্সিলের সাথে কথা হয়েছে, তো ওদের লাশ যাতে তাড়াতাড়ি আনা যায় এই জন্য ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আর কি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে। তো আশা করি আরো কিছু আর্থিক অনুদানও দেওয়া হয় যদি বৈধভাবে গিয়ে থাকে। দাফন বাবদ ৩৫,০০০ টাকা পাবে, আর তারপর ৩ লাখ টাকা আর্থিক অনুদান, আর বিমা যদি থাকে ১০ লাখ পায়। তো সবকিছুই হবে যদি বৈধতা থাকে। নিহতদের বাড়িতে এখন একটাই অপেক্ষা, অন্তত শেষবারের মতো প্রিয় মানুষকে দেখার। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।